दिखा दे इलाही हमें दियारे मदीना बना दे इलाही मुझे गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ बेजिया रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाह बोले ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কি কোনো ছেলে আছে? লাম ইয়ালিদ আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কারো বাবা না। ঠিক না বেটি? তে ইহুদিরা বলছে উযাইর ইবনুল্লাহ, তে বাপ ছেলে বাপের অংশীদার হয় কি হয় না? এই আপনার ছেলে আপনার মালের অংশীদার হইতো না, আপনার মেয়ে আপনার মালের অংশীদার হইতো না, বাড়ির মালের অংশীদার, ব্যাংকের টাকার মালিক মালের অংশীদার ওই বুকে হইতো না। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথা বলিয়া আল্লাহর সাথে শরীক করছে কি করছে না? আর জোরে কোন করছে কি করছে না? তাইলে আমাদের দেশে নামদারি না মাযহাবী, নামদারি আশিক রাসূলেরা দাবি করে এরা লামাযহাবী, এদের কোনো মাযহাব নাই। মাযহাব মানে কি? চলার পথ। যার চলার পথ নাই এ ফিরজগঞ্জের গাঙ্গে হরণ ছাড়াও হয় না। আর জোরে কোন ঠিক কিনা? আরে যার কোনো পথ নাই আ হতে আড়ে, জোরে কোন ঠিক কিনা? আমি আরেকটু ওয়াজাহাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সুজা করে একদিন ডাক দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। ডাক দিয়া ডাইনে বামে অনেকগুলো খাত্তা খুতুতান, আল্লাহ রাসূল অনেকগুলো আঁকা বাঁকা দাগ দিয়েছে। দিয়া সাহাবায়ে কেরামকে বলে এই সুজা যে ভট্টা এটা হইল হাজা সাবিলুল্লাহ, এটা হইল আল্লাহর রাস্তা। আর ডাইনে বামে ইয়ামিন ইয়াসার যেগুলো আছে এগুলো হইল সুবুলুশ শয়তান। কার হর? শয়তানের হর। জোরে কোন কার হর? তাইলে বুঝা গেল শয়তানেরও একটা পথ আছে, শয়তানেরও একটা মাযহাব আছে। আর আল্লাহ ওয়ালাদের মাযহাব বেহেশত পর্যন্ত পৌঁছায়া দেয়। যারা কো আমাদের মাযহাব নাই মূলত পাগলামি ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাই, লামাযহাবী সালাফি নামদারি একদল শাইখ এরাও কয় ইহুদিরা বলে শিরিক করে না, এই লিগে এরারে হরাজে বরণ করান যেত না। আচ্ছা কোরআনে কি বলছে? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইরকে আল্লাহর ছেলে নির্ধারণ করার দ্বারা শিরিক হইছে কি হইছে না? তাইলে কোরআন বলে শিরিক করে, আর লামাযহাবী নামদারি ইহুদিদের দালাল বলে শরীক হইছে না। তাইলে সে কোরআন বুঝছে না। জোরে কোন ঠিক কিনা? আর যদি বুঝিয়া থাকে বাংলার মুসলমানকে, এই পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ইসরায়েলের দালালি করে নেতানিয়াহুকে জিতাইতে চায়, সমর্থন অর্জন করতে চায়, কিন্তু তাওহীদ জনতা উলামায়ে দেওবন্দের নেতৃত্বে নসিহত গ্রহণ করবে। এই সমস্ত বন্ড বাটপারের খাবারের সময় না। ও ভাই, আল্লাহ তাআলা মানুষকে বিজয় দেন আল্লাহর জিকিরের দ্বারা। জোরে কোন কিসের দ্বারা? আমার আগে নোয়াখালীর আশিক আলী সাহেব ওয়াজ করছেন যে ইমানদার হইল সফল কাম, সফলতা বিজয়। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের সফলতা একই দিয়া
জন্মদিবস কথা বুঝছেন, উমুকের গরু উমুকের বাচ্চা হইছে, বাচ্চার ছবি চিল্লা ফেসবুকে ছাড়ে। উমুকে কো উমুক আমি চাচা হইলাম, উমুকে কো আমি 2 নম্বর চাচা হইলাম, তুমুকে লেহে 5 নম্বর চাচা হইলাম। আচ্ছা বোর ঘরে বাচ্চা হইছে, এটা ফেসবুকে দেওয়ার জিনিস? আমরা কথা কই এটা ফেসবুকে দেওয়ার জিনিস? আগেকার যুগে যদি ফুয়ার গরু বাচ্চা হইতো, ফুয়া বাড়িতে শর্মে শর্মে দূরে দূরে থাকতো, যে অমুকের বাচ্চা হইছে, এটা একটা শরম লাগে। যা করার মা বাবাই করবো, জোরে কোন ঠিক না? আরো জোরে কোন না মুরব্বীরা কথা ঠিক আছে? এখন তো মানুষের শরম কইমা গেছে, হায়া কইমা গেছে, লজ্জা কইমা গেছে, এই জন্য ইমানের মজবুতিও কইমা গেছে, জোরে কোন ঠিক কিনা? ফেসবুকে ইহান থেকে মৌলভীবাজার যাইব, মৌলভীবাজার যাই নিরাপদ সফরের দোয়া চাই, তোর লাগি দোয়া করবো লাগি মানুষ আজাইরা বইরিছে। এগুলো ফাইজলামি। ওয়াজ করতে যাইব মুখ কেন, পোস্টার ফাস্টা সিরিয়ালে দিয়া মুখ কেন বুঝাইতাছে, বিশাল বড় বক্তা হইছে, ফেসবুকে পোস্টার চাইরা বুঝাইতাছে, উনারে আর মনেও লাগালই হওয়া যেত। দরকার আছে কি কোনটা দরকার আছে? কইতে পারেন হুজুর আপনারা যাইতারে ধরলেন, যাইতারে ধরা দরকার আছে। এটা হইলো একটা রিয়া। এটা কিটা? এটা হাকিকতে কি রিয়া। এই সমস্ত রিয়া করতে নাই, আর নিজের গুণ নিজে হিদায়তম করে। আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করে আর আমি যদি দ্বীনের কাজে নিয়োজিত হতে পারি, তাইলে আমার ডুল ফিটানোর জন্য পৃথিবীতে আল্লাহ মাখলুক কম রাখছে, জোরে কোন কম রাখছে? আমি আল্লাহর রাস্তায় বলি, বাচ্চা হইছে ফেসবুক, ওই ইহানতে হিয়ানা দেব ফেসবুক, আজ প্রোগ্রাম কোডা ফেসবুক, এগুলা দিতে নাই, ভুল। এগুলো দেওয়া ভুল। কেন? এগুলো অহেতুক কাজ। আর পোস্টার দেওয়ার মধ্যে রিয়ার আশঙ্কা আছে। রিয়ার আশঙ্কা শুধু না, আরো বিষয় আছে। আপনি যে ওয়াজ করতেন, সবাই আপনার পক্ষে ওয়াজ উনতাছে, কি কোন বিপক্ষে আছে না নাই? আপনি কইতে কই যাবেন, কইতে কি করবেন, এই লোকেশন দিলে আপনার অসুবিধা আছে না নাই? দুর্ঘটনা হতে পারে কি পারে না? আমি একটা বাস্তব কথা বইলা আমি আলোচনার ভিতরে যাবো, মাইন্ড করেন না। আমাদের দেশের অনেক ভালো ভালো বক্তা স্কলার যারা অনেকেই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে এই ক্ষতি এই ক্ষতি আছে না নাই? দেখেন বেশিরভাগ গাড়ির ধাক্কাটা বাম পাশে, হুজুর যে পাশে লক্ষ্য করে দেখেন, হুজুর যেই ভাষে ওই ভাষে ধাক্কাটা লাগে। মূলত ধাক্কা লাগে না, বেশিরভাগ আমার মনে হয় ধাক্কা লাগানোর চেষ্টা করে, জোরে কোন ঠিক কিনা? লোকেশন দেন কোন হিসাবে? আমি অনুরোধ করব লোকেশন দিবেন না। লোকেশন দেওয়ার দ্বারা আপনার শত্রুপক্ষ আপনার অবস্থান, আপনার প্রস্থান, আপনার আগমন জানতে পারে, জোরে কোন ঠিক কিনা? যা কই দিকে যাওয়া দরকার নাই। আমার বলা উদ্দেশ্য হইল, অহেতুক কাজ না কইরা আমরা আল্লাহর জিকির করতে পারি, পারে কি পারি না? ফেসবুক যতক্ষণ ব্যবহার করবেন, মানুষের গণমাধ্যমের প্রয়োজন জানারও দরকার আছে, কিন্তু সারাদিন ফেসবুক নিয়ে লিপ্ত, সুবহানাল্লাহ একবারও বলে না, আলহামদুলিল্লাহ একবারও বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবারও বলে না। ফেসবুক ব্যবহার করে ভিডিও দেখতেছে, মসজিদে আজান হয়, মুয়াজ্জিনের কণ্ঠে আজানের জবাব পর্যন্ত দেয় না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর জিকিরের দ্বারা কি তোমাদের হৃদয়ে প্রশান্তি নাযিল হয় না? আমি আল্লাহর জিকিরের দ্বারা কি তোমাদের অন্তরে শান্তি আসে না? এর অর্থ অবশ্যই শান্তি আসে। বুঝা গেল শান্তির মূল মন্ত্র আল্লাহর জিকির। ঠিক না বেঠিক? আমরা আধা মিনিট একটা জিকির দিয়া লাই, তারপর আলোচনার ঢুকি, কি কোন ঠিক কিনা? রাজি আছেন? জিকির খুব আস্তে দিবেন, মুমিন সিংহের মানুষের মতন নাকি? তা আসলে আশেকালে হিসাবে জানা নাই। সিলেটের মানুষ যে জোরে আওয়াজ করে, পৃথিবীর কোথাও এত জোরে আওয়াজ করে না মাহফিলে, জোরে কোন ঠিক কিনা? ওই মুমিন সিংহের আওয়াজ করে না, নোয়াখালীও আওয়াজ করে, এখানেও আওয়াজ করে, কিন্তু হুজুরের সাথে আপনারা আগের পরিচয় নাই তো। আর টাইম না আজান লাগে, বুঝছেন না? আমার কথা বুঝতেছেন না? ফোরে রহম করে কথা কোন জোরে হচ্ছে কিনা? আনসারী রহমাতুল্লাহ আলাইহি এই সিনজি ভাম্পে নামলে কোন সময় দেখছে না দেখছে, আগে এলে কিন্তু বালা সিনজি কেমন আছে, ছেলে মেয়ে কি করে, অথচ হুজুরের দিকে হুজুর আপনি বড় চিনেন, কোন চিনি না চিনি, আমার তো ওগুলো চিনে।
কি কোন ঠিক কি না ফোর কোয়া ফোন কইরা কথা বলা যায় তাহলে আওয়াজ অটোমেটিক বাইরে বজরে হল ঠিক কি না আমরা একটা জিকির দিয়া লাই তারপর আল্লাহর জিকির সম্পর্কে কিছু কথা শুনবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा याद से तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे ला इलाहा इल्लल्लाह जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকিরের দাম কত আমরা জিকির করলে আমাদের দিল কি হইব জিন্দা হইব আল্লাহর জিকির করলে দিল জিন্দা হইব নবীজির উপর দুরূদ পড়লে দিল জিন্দা হইব রহমত নাজিল হইব জোরে কোন ঠিক কিনা আর দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে গেলে দুনিয়ার জিকির ফিকিরে লিপ্ত হয়ে গেলে দিল মরে যাবে জোরে কোন ঠিক কিনা এই জন্য জিকির রাখতে হইব কার আল্লাহর জোরে কোন ঠিক কিনা কসরতের সাথে নবীজির উপর দুরূদ পাঠ করতে হবে ঠিক না বেঠিক আল্লাহর রাসূলের গাছের নিচে শুয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের এক ফালোয়ান আইছে ফালোয়ান বি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর চাপ দিয়া সরাওয়া বসে গেছে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের তরবারিটা তার হাতে নিয়ে গেছে যে নবীজি এখন নিরস্ত্র জোরে এখন ঠিক কিনা মুসলমানকে নিরস্ত্র করতে সবাই চায় ঠিক না বেটি নেতানিয়াহু কয় স্বাধীনতা ফিলিস্তিনে দেওয়া হইতো না কয় কি কয় না আর বাইডেন কি কয় স্বাধীনতা দেওয়া হইব তবে অস্ত্র দেওয়া হইতো না জোরে হন ঠিক কিনা হামাস তোদের কাছ থেকে স্বাধীনতা আমরা নেই না আমাদের স্বাধীনতা আমরা অর্জন করব স্বাধীনতা দেওয়ার মালিক আল্লাহ পরাধীনতা দেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর জিকির নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব মিসাইল নিক্ষেপ করব আমাদের স্বাধীনতা আসমান থেকে আসবে জোরে কোন ঠিক কিনা গাজারে স্বাধীন করব পরিচালনা করব গুড়ার ডিম তোরা লজ্জা আছে ইহুদি খ্রিস্টানেরা তোরা লজ্জা আছে বেহায়ার দল তোরা টিকতে পারতেছ না এখন আবার পরিচালনা লইয়া গড়গড় করস দাঁড়াইতে পারস না ফাইন নিচে মাটি নাই পরিচালনার চিন্তা করস পরিচালনা করতে যুদ্ধ করতে আইসা টিকতে পারতেছ না ঘুমাইবে কেমনে জোরে কোন ঠিক কিনা খালেদ সাইফুল্লাহর তলোয়ার রাসূলের যুগে যেমন গর্জে উঠেছিল এই বর্তমান বিশ্বে আফগানিস্তানের তলোয়ার আর হামাসের তলোয়ার ফিলিস্তিনের তলোয়ার গর্জে উঠেছে মুসলিম উম্মাহ যদি এক হয়ে যায় কাফের মুশরিকরা আল্লাহর জিকিরের ধ্বনিতে আরব সাগরে নিক্ষিপ্ত হবে জোরে কোন ঠিক কিনা তবে জেনে রাখবেন ইসলামের বিজয় খুব সন্নিকটে নির্যাতন যত বেশি হয় স্বাধীনতা তত তাড়াতাড়ি আসে জোরে কোন ঠিক কিনা রাত্র যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে জোরে কোন ঠিক কিনা মোরা নীরব হব না মোরা নীরব হব না মোরা নিস্তব্ধ হব না যতদিন আল কোরআন মোরা সংবিধান পাব না যতদিন আল কোরআন মোরা সংবিধান পাব না ঠিক না বে ঠিক নীরব নিস্তব্ধ হয়ে মুসলমান আরামে ঘুমায়া গেলে আর লেফার কম্বলের চিন্তা করলে ইসলাম বিজয় হবে না ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হলে মাঠে নামতে হবে ঠিক না বে ঠিক আল্লাহর রাসূলকে নিরস্ত্রীকরণ করছে কইরা রাসূলকে কো মুহাম্মদ তোমার এখন বাঁচাবে হেডা কত বড় হাওয়া
এ নবীজির জিগা মুহাম্মদ তোমারে বাঁচাইবো কেডা? আর নবীজির চেহারার দিকে তাকায় রইছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, স্বাভাবিক। আমরার মুখের উপর যদি ব আর তরবারি এটা আতল চেহারা বলে দেবে গজরে হন্টি কেটা আর হজরে খান। আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিয়েছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, মানব দানবের ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। নবীজির চেহারা যেমন এমনই পরিবর্তন নাই, কাফের ছায়া রইছে। আল্লাহর রাসূল আস্তে করে আল্লাহর জিকির উচ্চারণ করছে একবার। জোরে কোন কয়বার? আর জোরে কোন কয়বার? কাফের জিজ্ঞাসা করে এখন আমার হাত থেকে আপনাকে প্রাণে বাঁচাবে কে? আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় বিতুদাতিন ওয়া সুকনিন আরামের সাথে বলে আল্লাহ। কি বলছে? সবাই জোরে ডাক দেন না আল্লাহ 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 আল্লাহ। নবীজি একমাত্র একবার উচ্চারণ করছে আল্লাহ। আমরা সারা রাত জিকির করলো, দিল জিন্দাও না। আল্লাহর নবীর জবান থেকে একবার আল্লাহ শব্দ উচ্চারণ হয়েছে। আল্লাহর জিকিরের দ্বারা কাফেরের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, নবীজির উপর থেকে সরে গেছে। সে দাঁড়ায় থাকতে পারে না, হাত থেকে তরবারি ভরে গেছে, এখন নিরস্ত্র হয়ে গেছে কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে তরবারি হাতে নিয়ে সুন্দর আগের অপোজিশনে। এখন তো কাফের দে আমার কাম শেষ। কি কোন ঠিক কিনা? আল্লাহর নবীর শরীরে কোন হাদিসের ব্যাখ্যায় দেখা যায় 4000 পুরুষের শরীরে যত শক্তি ছিল, আল্লাহর নবীর শরীরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এতগুলি শক্তি দান করেছিল। আল্লাহর রাসূল তরবারি হাতে নিয়েছেন, কাফেররা আর বুঝার বাকি নাই, আমার ববলীলা শেষ, আমি এখন জাহান্নামে চলে যেতে হবে। কাফের ডাক দিয়া বলে ওগো মুহাম্মদ, আল্লাহর দোহাই দিয়া বলি আমাকে maaf করে দেন, আমাকে জীবনে বাঁচতে দেন, আমি আর এমন অন্যায় করব না। ভুল করে ফেলেছি, আমার জানা ছিল না আপনাকে যে আল্লাহ এত ক্ষমতা দান করেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর রাসূল বলে যা, তোর জীবনে তোকে বাঁচায়া দিলাম, আমি তোকে ক্ষমা করে দিলাম। কাফের চিন্তা করে এই মুহূর্তে তো আমার মুহাম্মদ ইচ্ছা করলে দিলে আমার কল্লাটা 14 তাহাত দিয়ে ভাল দিয়া হল লইলে ঠিক না, আর রক্তটা ফিকটানি মাইরা উল্টায়া গিয়া হল লইলে জোরে হন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সুযোগ পাওয়ার পরেও আমাকে ক্ষমা করে দিয়েছে। বুঝা গেল মুহাম্মদ সাধারণ মানুষ নয়, মুহাম্মদ অনুপম চরিত্রের অধিকারী। মুহাম্মদের চরিত্রের মতো চরিত্র আর কারো হতে পারে না। এমন সচ্চরিত্রবান ব্যক্তি, সত্য ধর্ম নিয়ে আসছে, সন্দেহ নাই। এখন আবার বলে মুহাম্মদ আমার জীবনটা দুনিয়ার কষ্ট থেকে বাঁচায়া দিলেন, আমি এখন কিছুদিন বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করেন, আর দেরি করেন না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আমার এই হাদিস থেকে বোঝানো উদ্দেশ্য হলো আল্লাহর নবী আল্লাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে কাফের একেবারে নিরস্ত্র হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহর জিকিরের প্রভাব আছে না নাই? অনেকে হুজুর জায়গা কিনছি দলিল দেন না, মেয়ে বিয়ে দিছি নির্যাতন করে, ডাইরেক্ট কোনা যৌতুক দেও, বাপ দেখা আছে না নাই? বাপ দেখা। এখন কিতা করতাম, আমি তো গরিব মানুষ, যৌতুক দেওয়ারও ব্যবস্থা নাই। তাহলে আপনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, এদের অন্তরে তুমি রহমত ডালিয়া দাও। আল্লাহর জিকির আপনি এই দিক থেকে করতে থাকবেন, ওই জিকিরগুলো আসমানে উঠবে, আসমান থেকে কবুল হইয়া এদের দিলে রহম আল্লাহ ঢেলে দিবে। জোরে কোন ঠিক কিনা? আলা
বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, রে বান্দারা আমার জিকির করো, আমার জিকিরের দ্বারা তোমাদের অন্তরে শান্তি নাযিল হবে। বুঝা গেল শান্তির মূল মন্ত্র যুদ্ধ নয়, শান্তির মূল মন্ত্র জুলুম নয়, শান্তির মূল মন্ত্র টাকা পয়সা নয়, শান্তির মূল মন্ত্র ধন সম্পদ নয়, শান্তির মূল মন্ত্র দামি দামি গাড়ি আর বাড়ি নয়, শান্তির মূল মন্ত্র হলো আল্লাহর জিকির। নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরতি দোয়া কিতা আলিমরা তো সবাই জানে। আমারে ফরাইতার এমন আলিমি আনুষ্ঠিত বহুত আছে, কি কোন ঠিক কিনা? আমরার ভিতরে এলেম আছে, কিন্তু আমরা আপনাদেরকে দিলে আপনারা আমল করেন না। মাহফিল বইলে মনে খালকার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়মু, কিন্তু ওয়াজ না গিয়া গড় গুণ দেয়, ৮টার আগে উঠে না। জোরে কোন ঠিক কিনা? রে মুসলমান, এই দিনের কথাগুলি যদি আমল না করা হয়, এই আলোচনা শুনলে লাভ কি? যাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে জিকির করো, আলোচনা করো, ইমানদারের উপকারে আসবে। উপকার যদি না আসে, এই আলোচনার মূল্য আসেনি। এই জন্য আপনাদেরকে বলবো, আলোচনা শুনে যাবেন, আমল করবেন। রাজি আছেননি? কে কে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর। আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। নারায়ে তাকবীর। ও আমার ভাই, আল্লাহর জিকির আমাদের প্রত্যেকের অন্তরে ঢুকাইতে হবে। সকালবেলা ৩০০ বার আল্লাহর জিকির, সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, পারলে লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাতের জিকির ১০০ বার। জোরে কোন ঠিক কিনা? সাধারণ থেকে সাধারণ মানুষ রিকশা চালায়, রিকশা নিয়ে বাহির হইতেছে, তাসবিহটা পড়তে পারে। সিনজি চালায়, সিনজি চালাবে, তাসবিহটা পড়তে পারে। কৃষিক্ষেত্রে কাজ করবে, খেতে যাবে, এমন সময় তাসবিহটা পড়তে পারবে। আমার আল্লাহ বলে, আমার জিকির তোমার অন্তরে ঢুকায়া নাও, তোমার অন্তরে শান্তি তৈরি হয়ে যাবে। এমন প্রত্যেকটা মানুষের দিলে যদি শান্তি আইসা যায়, এই দেশে অশান্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেটি? ফরজ নামাজের পরে দোয়া কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। পড়েন না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ওয়া হাইনা বিস সালাম। এই দোয়াগুলো ইমাম সাহেবরা প্রতি ওয়াক্তে পড়ে, আমরা শুনি, মুখস্থ করি না। ও ভাই, আজ থেকে এই দোয়াটা মুখস্থ করবেন, নিজে পড়বেন, ফ্যামিলির মানুষকে পড়তে বলবেন। রাজি আছেন? ওয়াযকুরুল্লাহ যিকরা কাসীরা। আল্লাহ বলে, আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করো। জিকির যত করবা, অন্তরে শান্তি তত নাযিল হবে। জিকির সম্পর্কে একটা ঘটনা কয়ে লইতাম নি, কি কোন কয়ে লইতাম? আর নাও কজন ডুবছে, এবার ফান্ডা খায় হইল। সমাজের মানুষকে উক্কা খায়ালে, আমরা হুজুররা তো উক্কার কথা কইতাম না। জোরে ঠিক কিনা? এর লাগি ফান্ডা খায়ালে জিকির দিয়া সামনের দিকে আগায়েন, আগে দাঁড়াই রইছে আমার ভাইয়েরা, ইয়ারা উভয়া কিতা ওয়াজ শুনতো, আপনারা সুযোগ করে দিন না। আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাদেরকে সহজ করে দিব, দাঁড়াইবার জায়গা করে দিব। জোরে কোন না আমিন। একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা সব ডানা মেলে গর্জে উঠে যখন, সবেদারি ওলিরা যে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে সবার জবান থেকে আওয়াজ হয় না, জুড়ে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে হাঁটতেছে। আমরা তো রাস্তা দিয়ে হাঁটলে আকাম কুকাম চিন্তা করি, কি কোন ঠিক কিনা? আল্লাহর এমন বান্দা আছে রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে, কি কোন ঠিক কিনা? আমরা ছোটবেলা বাড়িতে গেলে মাদ্রাসা বন্ধ হইলে ছুটি হইলে গিয়া কাম করতাম, বাড়িতে ক্ষেত বাঁচতাম, মরিচ ক্ষেত বাঁচতাম। আমরা তো কৃষকের হুয়া কথা বুঝিনি, কাম করতাম। আমার এখনো মনে আছে প্রায় খেতে কাম করার সময় কোরআনের আয়াতের তেলাওয়াত দিল থেকে জারি থাকতো। দিল জিন্দা করে নিতে হবে, গুনাহমুক্ত জীবন গড়তে হবে, কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। নিয়মিত কবিরা গুনাহ করলে ফাসিক হয়ে যায়, ফাসিকের প্রতি আল্লাহর রহমত কম থাকে, জোরে কোন ঠিক কিনা? এজন্য বেশি বেশি জিকির করা। মুরব্বিরা আপনাদের তো জোয়ান বুঝতো না, 14 ফেব্রুয়ারি আসার দুই রুশে কথা উচিত নি, 12, 13 আর 2 দিন কথা উচিত না। নাউজুবিল্লাহ জোরে কোন। 14 ফেব্রুয়ারিতে যারা আকাম কুকামে জড়িত হইব আল্লাহ তাআলা এরারে সুন্দর বউ দিত না, জোরে কোন আমিন। আকাম কুকাম করবে এরারে আল্লাহ সুন্দরী বউ দিত না, জোরে কোন আমিন। যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, হারাম সম্পর্ক করবে না, আল্লাহ দুনিয়াতে সুন্দরী বউ দিব, বালা বউ দিব, আখিরাতে হুর গিলমান দান করব, জোরে কোন আমিন। যাও দোয়া করে দিলাম, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। যাও খারাপ কাম করলে হন খারাপ পাইবা। এই যুবকরা ছাড়তে রাজি নেই, অপকর্ম কি কোন ছাড়তে রাজি নেই, মাতে না। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর জিকির করে। ঈসা নবীর অন্তরটা আমরার অন্তরের মতনই, সুবহানাল্লাহ। পয়গম্বরের দিল কত, ঈমানের পাওয়ার, ঈমানের আলো কত। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিকির করে, জঙ্গলার কাছে গেছে, গিয়া দেখে সরু চিকন একটা রাস্তা, ওইখানে একটা যুবক দাঁড়ায় রয়েছে। যুবকটা এত সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় সে যেমন চাইছে তেমন বানাইছে। অনেকের আছে না, আইনা লয়ে আসে কই রে আমার নাকটা যদি এত সুক্কা না, আরে আরে মিলে একটু মোটা হইতো ভালো লাগলো, তোরে হন ঠিক কিনা? অনেকের আল্লাহ তিল দিছে, এটা ফারলার গিয়ে কো তিলটা উড়ায়া দক্কা, এরপরে এসিড দিয়ে উড়ায়া দেয়, আছে না নাই? অর্থাৎ আল্লাহ বানাইছে তার মন মতো হইছে। এটা কুহুরি, এটা কিটা? এখন তো বেডাই তো কয়রা বলে বিডাই তো মনে সা, বিডাইতে বিটাইতে কয়রা বলে বেডাই নি তো মনে সা। ওই যে ট্রান্সজেন্ডারে কথা বুঝছেন না, ট্রান্সজেন্ডারের অর্থ হইল একটা কুহুরি মতবাদ। আর জোরে কন্যা কি মতবাদ? কুহুরি মতবাদ। আল্লাহ বানাইছে বিটি, আমারে বেটা বেটা লাগে, গুড়ার ঘরের গুড়া। কথা আমার বুঝুননি, এত ঝামেলা, এত ইসলাম বিদ্বেষী কুহুরি মতবাদের লোক এত তৈরি হইতেছে কেরে? মূল কারণ হইল এখন বর্তমান সমাজের পরিস্থিতি অনুপাতে জন্মের সমস্যা হয়ে যাইতেছে। বলে হুজুর কেমনে কিল্লা বড় বড় আলেম ওলামা আছে, আমার ডর হররা এর পরে কিছু কথা হয়ে যায়গা, কইলি তেমনি বিদেশ আছে, হুয়া বিয়া করাইছে বাংলাদেশ বউ, ইয়ারা দুইজন হুনে কথা ক, তে স্বামী স্ত্রী নাম হয়ে গেছে, আসলে স্বামী কইছিনি হুজুর ওইছিনি, তে ইয়ারা তো স্বামী স্ত্রী যা কইবার এর তেরো ডাবল ক, জোরে হন ঠিক কিনা? তাইলে এরা তো স্বামী স্ত্রী হইছে না, কিন্তু নাম হইছে জাহু কিয়াহু আর হুরির বিয়া হইছে কনি, আংটি পরাইছে কনি। ইটা কইরাত বছর দিন কথা, 2 বছর কথা, এর ভিতরে গুনাহ হইতাছে না? হইতাছে না? অনেকের বিদেশ থেকে আসলে বিয়া পরায় নতুন কইরা দেয়, তাইলে এটা জায়েজ। আর অনেকের বিয়া ওই পরা না, এমনি ইহান থেকে কো আইরাম বিশা লাগাও, তে গেছে গেছে বলে হিয়ানো যদি বিয়া ও তো আলহামদুলিল্লাহ, না হইলে তো দুজনের বিয়া হইছে না। নামকে বসতে বিয়া হইছে, রাষ্ট্রীয় আইনে বিয়া হইছে, সামাজিক ভাবে মানুষে কো বিয়া হইছে, ইসলামের দৃষ্টিতে হইছে না। এখন যত বাচ্চা জন্ম দিব সব কি জাদা মাথুন না করে,
এই ফতোয়া দিলে বিদেশিরা আমার সাথে রাগ করে। ভাই তোমার আখিরাত আছে, তুমি মুসলমানের সন্তান, তোমার দিন আছে, দুনিয়া আছে, তোমার সন্তানটা হারামজাদা হবে এটা আমি চাই না। তোমার সন্তান হারামজাদা হলে হারামের প্রভাবের কারণে মাদ্রাসায় পড়বে না, হারামের প্রভাবের কারণে মসজিদ দেখতে ভালো লাগবে না, হারামের প্রভাবের কারণে তোমার সন্তান আলেম দেখলে ভালো লাগবে না, হারামের প্রভাবের কারণে এই দেশ থেকে ইসলামের মূল্যবোধ থাকবে না। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। কি হবে না? প্রেম করে বিয়ে 4 বছর 5 বছর কিতা মারছে, টাঙ্কি মারছে, কিতা কো আমি জানি না। এটা খোলাহন থেকে বাসা উনি টাঙ্কি মারে বলে। কি এর টাঙ্কি আমি জানি না, হানির টাঙ্কি না ভেনের টাঙ্কি, ঠিক কিনা? টাঙ্কি মাইরা বিয়া হইছে, বিয়া হইছে হওয়ার থেকে তো ওইসের থেকে তো হালাল হইছে, ওইসের আগের থেকে কিতা হইছে হারাম হইছে। তাইলে যেই কাজটার প্রথম থেকে হারাম 4 বছর 3 বছর 2 বছর চললো, এই বিড়ির করে বাচ্চা হইলে এ কিতা শাহজালাল ইয়ামানের খাদিম হইব, কিতা হইব তাসলিমা নাসরিনের জামাই হইব, জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান শুধু এটা নয়, তালাক দিয়া প্রকাশ করে না, তালাক দিছে এমনি করে নেগা, আর নাইলে তওবা বলে হরাইলা, আর নাইলে নতুন করে বিয়া হরাইলা, হিল্লা বিয়া করা না। দেখা যায় তো হালালে হালাল, আসলে হারামে গরমে হারাম, জোরে কোন ঠিক কিনা? শুধু এটা না, ছেলের বউ, ছেলে বিদেশ থাকে, ছেলে ঢাকা থাকে, আমেরিকা থাকে, ছেলে চিটাগাং থাকে, ফুলার বউ আনবো শাহপুরুর কিতা বেটা, আর বেটার হুতের বউ এক রিক্সা। আলিমুল আমা আসুন, আমি ফতোয়াটা কয়া যায়, আমি মুফতি না মাসালা কই। ও ভাই একটু ভালো করে বুঝেন, এই ফুতের বউরে নিয়া যদি শ্বশুর এক রিক্সাতে বসে, আর শ্বশুরের শরীরের সাথে ফুতের বউ শরীরের আগে একটু গরম গরম ভাব, মিটারের মধ্যে কোনো সমস্যা হইছে, তাইলে মনে করতে হবে আর নাই। জোরে হন। অনেক শ্বশুররা আছে খুব আদর করে ফুতের বউরে, ফুতের বউ আমার শ্বশুর শাশুড়ি যে বালাগো এই বিডি গিয়া খাওয়া তেল দিয়া দেয়, কেন তেল দিব? তার নিজের বউ কুমড়ে গেছে, আবার বিয়া করাও, জোরে কোন ঠিক কিনা? ফুয়ার বউরে দিয়া খেদমত নাই, এইভাবে খেদমত নিতে নিতে কখন জানি কি হয়ে যায়, কখন জানি হারাম কর্ম হয়ে যায়। হারাম কর্ম ছাড়াও শ্বশুর যদি ছেলের বউর উপর নিজে আকর্ষণের সাথে হাত দিয়া খালি হাতে ধরে, তাইলে ফুয়া তালাক ছাড়া ফুয়ার কাছ থেকে ফুয়ার বউ তালাক হয়ে যাইবে। তাইলে এগুলো দিক যদি আরো আছে যাচাই করে দেখেন, শতকরা কতটা হালাল পাওয়া যাবে। অনেকে মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন? নাস্তিক হবে না কেন? দেখতে তো মুসলমানের সন্তান, নামে তো আব্দুল সালাম, নাম তো হইল নুরুল ইসলাম, কিন্তু তার যে আসল জায়গাতে সমস্যা, তার প্রথম যেখানে বীজ বপন করা হয়েছিল ওই ভূমিটার মধ্যে সমস্যা, কুফরে ভরা, শিরকে ভরা, গুনাহে ভরা, কবিরা ভরা, জিনা ভরা। এই কারণে এই ছেলেরে ওয়াজ করলে, নসিহত করলে, হেফাজতের আমিরে বুঝাইলেও কাজ হবে না। এটা আমার কথা নয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, परतूने कान गिरद हर के बुनिया दशबदास्त, परतूने कान गिरद हर के बुनिया दशबदास्त, तरबियते ना अहलरा गिरदे गाबर गम्बुदास, तरबियते ना अहलरा गिरदे गाबर गम्बुदास। গম্বুজের উপর বাদাম তুলে থাকবে না, আর যার জন্মের সমস্যা, যার গুড়াতে সমস্যা, তারে দ্বীনের কথা, ইসলামী মূল্যবোধের কথা আর ফিলিস্তিনি হামাসদের যুদ্ধের কথা বুঝাইলে গ্রহণ করবে না। ঈসা আলাইহিস সালামের কথাটা কয়ে শেষ করলে ঠিক নজু তো দেখা গেছে ঈসা আলাইহিস সালামের যুবকরা দেখছে এমন যেমন কান্নাহু খুলিকা কামা তাশা, এমন যেন তারে যেমন চাইছিল এমন বানাইছে। ঈসা আমরা হইলে কইলাম বলে এই ফুয়াটার কাছে আমার বোনটা বিয়ে দিতে না জানি কত বলেন, ঠিক না?
ঈসা আলাইহিস সালাম এই চিন্তায় নয়, ঈসা আলাইহিস সালাম চিন্তা করে এই ছেলেটা এত সুন্দর, হাতে পায়ে চেহারায়, গঠনে লম্বায় সর্বদিক থেকে নিপুণ, এমন সুন্দর যুবক তো আমি আর দেখি নাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মন চলে গেছে আল্লাহর দিকে, জোরে কোন ঠিক কিনা? ঈসা নবী চিন্তা করে আর বলে, এই চেহারার ভিতর থেকে, এই বডির ভিতর থেকে যদি আমার মাওলার জিকির বাহির হইতো, না জানি গো আল্লাহর নামের জিকির কত মজাদার হইতো। বাইনা সিনে সালি, জোরে কোন ঠিক কিনা? আর কামলা বিডি সিনে কালি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা আল্লাহর কথা স্মরণ করে, মারিফত ওয়ালারা মারিফতের কথা বলে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে করতে যুবকের কাছে গিয়া কয়, রে যুবক, তোর জবান থেকে আমার মাশুক আল্লাহর নামটা একটা জফন দে, একবার উচ্চারণ কর। এই যুবক কোনা উচ্চ না কোকস না, কোনা কইতাম না, তোরে আল্লাহর দোয়াই দে, কোনা আমি কইতাম না, শর্ত আছে। এত ফিরাফিরি যখন করো শর্ত আছে, আর যেই জিনিসের বেগালতা বেশি এই জিনিসের দাম বেশি, জোরে কোন ঠিক কিনা? এখন যুবক, আমি তোমার মাশুকের আল্লাহর নামটা আমি জপমু, একবার উচ্চারণ করব, শর্ত আছে। কি শর্ত? আপনার জীবনের যত ইবাদত আছে সব আমাকে দিয়া লাইতইব। আমরা দিবেননি কি তখন দিবেননি? ও বাবা রে, তুই যা, তুই যা, তোর কাম লাগতো না, এখন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের কথা হলো, এই জবান থেকে, এই ছেলের মুখ থেকে আল্লাহর নাম যদি উচ্চারণ হয়, মাওলার ইশক যদি আমার দিলে আইসা যায়, ইবাদতের প্রয়োজন নাই, আল্লাহর সাথে মহব্বত কায়েম করা দরকার, জোরে কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বলে, তোমার আমার জীবনের সমস্ত ইবাদত দান করে দিলাম। এই যুবক সাথে সাথে আল্লাহর নামের জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে যখন জিকির দিছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আবার সুস্থ হয়ে উপরে উঠলেন, সুন্দর অবস্থানে আসলেন, বললেন, যুবক রে, তোর দিল থেকে আমার মাওলার জিকির যে মজা লাগছে, আমি আমার হুঁশ হারিয়ে ফেলেছিলাম, আবার আমার মাওলার নামটা জিকির কর। যুবক কইলে এখন কি দিবেন? ঈসা নবী বলে, দেওয়ার মতো কিছু নাই, আল্লাহর ওয়াস্তে আমার মাশুকের খাতিরে উচ্চারণ কর। এই যুবক বলে, ঠিক আছে, যেহেতু আপনার মাশুকের খাতিরে উচ্চারণ করতে হবে, আমি শেষবারের মতো আপনার কাছে উচ্চারণ আরেকবার করিয়া যায়। ওই যুবক আবার আল্লাহর নামের জিকির দেয়, আল্লাহ আল্লাহকে যখন ডাক দিছে, ঈসা নবী আবারও একটু বেহুশ হয়ে গেছেন, আবার হুঁশ ফিরে আসছে। ছেলেটা এখান থেকে চলে যায়। ঈসা নবী বলে, ছেলে রে, তোকে তো প্রতিদিন পাবো না, তোর জবান থেকে আমার মাওলার নাম, আমার মাশুকের নাম এত মজাদার আমার জানা ছিল না। ঠিকানা বলে যা, আমি তোর কাছে গিয়া মাওলার জিকির শুনে আসবো। ঈসা নবী আল্লাহর নাম জিকির করিনার বাড়ি গিয়া জিকির হইন নাইব, আর আমরা ওয়াজ করতাম, আইলেও ঘর থেকে বাইরে না, বউয়ের সাথে খুব ভালোবাসা, জোরে হন ঠিক কিনা? দোয়া করি যারা মাহফিল তুইও আয় না, এরা বড় আগামী মাহফিল করা পর্যন্ত ঝগড়া হয়ে যায়। কিতা কো এরা কো ঠিক হই বলে, দূর এটা তো এমনি খুশি, বদদুয়া করার কোনো লাইন আছে না, বদদুয়া করন যাইতো না। দোয়া করি আল্লাহ তারারে হেদায়েত দাও, আর তারার বউ খুন্নে বাইর করে বলে, যাও মাহফিলে যাও, জোরে হন ঠিক কিনা? ও আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে যুবক লক্ষ্য করে বলে, ওগো ঈসা নবী, আপনি আমাকে চিনেন না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहर मोहब्बत, अल्लाहर হাবিবের मोहब्बत যার দিলের ভিতরে নাই, কোটি কোটি ঈমানদার দাবি করতে পারো, পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব না। मुरादे मा नसीहत बोद गुफ्तम हवालत बा खुदा कर दम वरफ्तम।